নমস্কার, হরে কৃষ্ণ। তো আজকে আমরা জানবো যে সনাতন ধর্ম ত্যাগ করলে কি হয়। তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আর কথা না বলে শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবতে ২৮টি নরকের মধ্যে অন্যতম ভয়ঙ্করী নরক হল অশিপত্রবন। তো যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা পরের ধর্ম গ্রহণ করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয়। যমদূতগণ অতি গরম তাপে কীটের জলে তাকে ফেলিয়ে তার দেহে কর্ষাঘাত করতে থাকে। তো তখন সে সহ্য করতে না পেরে ছোটাছুটি করতে থাকে। তখন অতি ধারালো তালবনের অশিপত্র দ্বারা তার দেহ কেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সে চিৎকার করে বলে, আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও। বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম তাকে অসহ্য যন্ত্রণা দিতে থাকে। তো এভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ঙ্করী নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ওম শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরাধর্মা স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তো শ্রীমদ্ ভাগবত গীতায় ৩:৩৫ স্বধর্মে যদি দোষ থাকে তাও পরধর্ম হতে ভালো। তো স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা মহাপাপ ও বিপজ্জনক। আবার চাণক্য শ্লোকেও বলা হয়েছে যে যাহারা স্বধর্মের সাথে সম্বন্ধ রাখেন তাদের বিনাশ নেই। আবার মনুসংহিতায় ২:১১ বলা হয়েছে যে বেদের নিন্দা করে সে নাস্তিক। তো বর্তমানে কিছু ছেলেমেয়েরা লোভে সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করে, কিন্তু তারা ভাবে না যে কি মহা অন্যায় তারা করছে। তো এ ধরনের সনাতনী ভিডিও পেতে আমার পাশে থাকবেন। জয় শ্রীরাম, সনাতন দীর্ঘজীবী হোক।